হ্যালো বন্ধুরা, আজকের গল্পতে আমরা ভূতাম নামের এক শয়তানকে দেখতে পাবো, যে কিনা কামনা বাসনা দেবতা ছিল। তার প্রকোপ থেকে বাঁচার জন্য গ্রামের লোকেরা প্রত্যেক বছর একটা করে কুমারী মেয়েকে তার কাছে নিবেদন করত, যাতে ভূতাম তার সঙ্গে এনজয় করতে পারে আর গ্রামের অন্য মেয়েদেরকে ছেড়ে দেয়। এই প্রথা বহু বছর ধরে চলে আসছিল। এইভাবে একদিন গ্রামের প্রধানের মেয়ে, যার নাম জয়ী ছিল, তার সেই দেবতার কাছে যাওয়ার পালা আসে। কিন্তু জয়ীর মধ্যে এক পরীর আত্মা ছিল। এরপর রাতে গ্রামের লোকেরা তাকে সেই শয়তানের গুহায় ছেড়ে দিয়ে আসে। এরপর কি হতে চলেছিল সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো মুভির শুরুতে আমরা শিওন নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা একটা পরী ছিল। দেবতারা তাকে মানুষদের কামনা বাসনা থেকে মুক্তি দেওয়ার জন্য আর শয়তান কামদেবের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছিল। কিন্তু পৃথিবীতে আসার পর শিওন ভূতামের প্রেমে পড়ে যায় আর লোকেদেরকে কামদেবের হাত থেকে রক্ষা করার বদলে সে নিজেই কামদেবের সঙ্গে নিজের বাসনা পূরণ করতে শুরু করে। দেবতা যখন শিওনের সেই কর্মকাণ্ড দেখে, তখন তিনি শিওনের উপর প্রচুর রেগে যান। এরপর তিনি আরও দুই পরীকে পৃথিবীতে পাঠান শিওনকে মেরে ফেলার জন্য, কারণ একটা শয়তান আর একটা পরীর মিলন পুরো মনুষ্য জাতির জন্য সংকট এনে দিতে পারে। তারপর যখন সেই দুই পরী শিওনের কাছে যায়, তখন তারা নিজেদের শক্তির সাহায্যে শিওনের মধ্যে থেকে তার আত্মাকে বের করে তার শরীর জ্বালিয়ে দেয়। শিওনের মৃত্যুর পর ভূতাম প্রচুর রেগে যায় আর সে তখনই একটা পরীকে হত্যা করে। নিজের সাথীকে মারা যেতে দেখে একটা পরী নিজের জীবন বাঁচিয়ে পাশের একটা গ্রামে পালিয়ে আসে। এরপর আমরা সেই গ্রামে প্রধানের স্ত্রীকে দেখতে পাই, যেখানে একটা মেয়ের জন্ম দেয়। এদিকে পরীর কাছে এত সময় ছিল না যে সে শিওনের আত্মাকে দেবতার কাছে নিয়ে যাবে, সেজন্য সে শিওনের আত্মাকে সেই বাচ্চাটার মধ্যে দিয়ে দেয়। আর এখন গ্রাম প্রধানের বাড়িতে যে বাচ্চাটা জন্ম নিয়েছিল, তার মধ্যে এখন শিওনের আত্মা চলে যায়। অন্যদিকে প্রেমিকার মৃত্যুতে ভূতাম পাগল হয়ে যায় আর সে রেগে গিয়ে গ্রামের সমস্ত লোকেদের মধ্যে কামনা বাসনা জাগিয়ে দেয়। ভূতামের সেই প্রকোপ থেকে মুক্তি পেতে গ্রামের লোকেরা তাকে একটা কুমারী মেয়ে ভেট স্বরূপ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটার পর থেকে এটা প্রত্যেক বছরের প্রথা হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ভূতাম গ্রাম থেকে দূরে একটা গুহার মধ্যে থাকতো। গ্রামের লোকেরা প্রত্যেক বছরই একটা করে কুমারী মেয়েকে পালকিতে বসিয়ে সেই গুহায় ছেড়ে দিয়ে আসতো, যাতে ভূতামের শারীরিক চাহিদা পূরণ হতে পারে। যখন করে সেই পালকি ভূতামের গুহায় ছেড়ে দিয়ে আসা হতো, তখন ভূতাম সেটার মধ্যে থাকা কুমারী মেয়েকে তার গুহার মধ্যে নিয়ে যেত আর তার সঙ্গে ইচ্ছামতো টপাটপ করত। এখানে আমরা ভূতামের সাথে আরও একটা মেয়েকে দেখতে পাই, যেখানে নিজের শক্তিকে কাজে লাগিয়ে ভূতামের ক্ষতগুলোকে ঠিক করত। সেই মেয়েটার নাম চ্যাং ছিল। চ্যাং নিজের শক্তিগুলোকে বাড়ানোর জন্য গ্রামের লোকেদের সঙ্গে ইন্টিমেট হতো। চ্যাং যখনই গ্রামের লোকদের সঙ্গে টপাটপ করত, তখন তার শক্তি প্রচুর বেড়ে যেত। এইভাবে কয়েক বছর কেটে যায়। প্রধানের বাড়িতে যে বাচ্চা মেয়েটার জন্ম হয়েছিল, সে এখন যুবতী হয়ে গিয়েছে আর সেই মেয়েটার নাম জয়ী ছিল। সবাই তার সৌন্দর্যের প্রেমে পাগল ছিল। এরপর যখন জয়ী তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল, তখন হঠাৎ ভূতাম তার সামনে চলে আসে। ভূতামকে দেখার পর জয়ী তার থেকে নিজের চোখ সরাতে পারে না, কারণ তার মধ্যে শিওনের আত্মা ছিল। সেজন্য সে ভূতামকে দেখার পর তার দিকে আকৃষ্ট হতে শুরু করে। সেখানে থেকে চলে যাওয়ার পর জয়ী যখন তার বান্ধবীদের সঙ্গে নদীতে স্নান করতে যায়, তখনই তাদের নজর একটা ভেলার উপরে গিয়ে পড়ে। সেই ভেলার উপরে প্রচুর মাছ ছটফট করছিল। তখন জয়ী সেই ভেলার উপরে থাকা মাছগুলোকে একে একে নদীতে ছেড়ে দিতে শুরু করে। তখনই হঠাৎ নদীর মধ্যে থেকে একটা ছেলে উঠে আসে। সেই ছেলেটা হঠাৎ তার সামনে চলে আসায় জয়ী প্রচুর ভয় পেয়ে যায় আর সে তার বান্ধবীদের সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এই ছেলেটার নাম সেন ছিল। সে তার বোনের সঙ্গে নদীতে মাছ ধরতে এসেছিল। অন্যদিকে আমরা গ্রামের লোকেদেরকে দেখতে পাই। তারা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিচ্ছিল যে এই বছরে কোন মেয়েটাকে ভূতামের গুহায় পাঠানো যাবে। এটা সিদ্ধান্ত গ্রামের লোকেরা একটা লটারির মাধ্যমে ঠিক করে। আর এইবারের লটারিতে জয়ীর নাম আসে। জয়ীর নাম দেখে তার মা কাঁদতে শুরু করে। সে তার স্বামীকে বলে, তুমি তো এই গ্রামের প্রধান, তুমি তোমার মেয়েকে ওই গুহায় যাওয়া থেকে আটকাতে পারো। কিন্তু প্রধান এমনটা করতে মানা করে দেয়। সে বলে, এটাই হলো আমাদের গ্রামের নিয়ম আর আমাদেরকে সেই নিয়মটাকে পালন করতে হবে। এদিকে আমরা জয়ীকে দেখতে পাই, যেখানে একটা কামারের কাছে আসি আর সে একটা ছুরিকে ধার দিতে থাকে। তখনই সেন সেখানে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জয়ী তার কথার কোনো উত্তর দেয় না, কারণ সে ভূতামের কাছে যাবে আর সেজন্য সে প্রচুর চিন্তার মধ্যে ছিল। এরপর সে নিজের ছুরি নিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর যখন রাত হয়ে যায়, তখন গ্রামের লোকেরা জয়ীকে একটা পালকিতে বসিয়ে ভূতামের গুহায় নিয়ে যেতে থাকে। পালকি ওঠানো লোকেদের মধ্যে সেনও ছিল, কিন্তু সে এটা জানতো না যে সেটার মধ্যে জয়ী ছিল। তখনই যেতে যেতে রাস্তায় জয়ীর ছুরিটা পড়ে যায়। এরপর সেন সেই ছুরিটা তুলে নেয় আর সে সেই ছুরিটা দেখার পর বুঝতে পারে ভিতরে জয়ী ছিল। জয়ীকে দেখার পর সেন প্রচুর দুঃখ পায়, কারণ সে জয়ীকে মনে মনে ভালোবাসত। এরপর সবাই জয়ীকে নিয়ে ভূতামের গুহায় পৌঁছে যায় আর তারপর সবাই জয়ীকে সেখানে রেখে পালিয়ে যায়। ঘরে ফেরার পর সেন শুধু জয়ীর ব্যাপারে ভাবতে থাকি। তখন আমরা অন্যদিকে ভূতামকে দেখতে পাই, যে কিনা প্রচুর রেগেছিল। কিন্তু তারপর জয়ীকে দেখার পর তার রাগ কমে যায়, কারণ সে জয়ীর মধ্যে শিওনকে দেখতে পাচ্ছিল। ভূতামকে দেখার পর জয়ীর হাত থেকে ও ছুরিটা নিচে পড়ে যায়। এরপর জয়ী ভূতামের কাছে যায়। ভূতাম যখন জয়ীকে গুহার মধ্যে নিয়ে যাচ্ছিল, তখন সেন সেখানে এসে ভূতামের উপর আক্রমণ করে দেয় আর জয়ীকে নিজের সাথে করে গ্রামে ফিরিয়ে আনে। সেনের বাহাদুরি দেখে গ্রামবাসীরা খুব খুশি হয়। জয়ীও সেনের বাহাদুরি দেখে তাকে পছন্দ করতে শুরু করে। এদিকে আমরা গুহার মধ্যে ভূতামকে দেখতে পাই, যার ক্ষতগুলোর চিকিৎসা চ্যাং করছিল, কারণ সেনের ছুরির আঘাতে ভূতাম প্রচুর আহত হয়ে পড়েছিল।
ভূতাম এখানে চ্যাংকে বলে আজ ওই মেয়েটাকে শিওনের মতো দেখতে লাগছিল, যেটার উত্তরে চ্যাং তাকে বোঝানোর চেষ্টা করে যে শিওন বহু বছর আগে আগুনে পুড়ে মারা গেছে। এরপর সে ভূতামকে বলে আমার শক্তি এখন তোমার চিকিৎসা করার জন্য খুবই কমে গেছে, সেজন্য আমাকে এখন গ্রামে গিয়ে কারোর সঙ্গে টপাটপ করতে হবে যাতে আমার শক্তি আবারও বেড়ে যায়। পরের দিন সেন যখন তার বোন এবং জয়ীর সঙ্গে মাছ ধরতে নদীতে যায় তখন সেখানে তারা নদীতে চ্যাংকে দেখতে পায়। এরপর তারা চ্যাংয়ের চিকিৎসা করার জন্য ঘরে নিয়ে আসে। সেই রাতে চ্যাং সেনের দাদার সঙ্গে ইন্টিমেট হয়, যেটা করার পর তার শক্তি প্রচুর বেড়ে যায়। পরের দিন চ্যাং জয়ী আর একটা মেয়ের সঙ্গে মাছ ধরতে নদীতে যায়। তখন মাছ ধরার সময় সে জয়ীর জন্মচিহ্ন দেখতে পায় এবং সেটাকে দেখার পর সে বুঝতে পারে যে এই মেয়েটার মধ্যে শিওনের আত্মা রয়েছে। এরপর সে জয়ীকে নিজের একটা হেয়ার ব্যান্ড দেয় এবং তারপর সে ভূতামের কাছে ফিরে আসে। ফিরে আসার পর সে ভূতামকে বলে আজ আমি সেই মেয়েটার সঙ্গে দেখা করেছি যার সঙ্গে তুমি কাল দেখা করেছিলে। সেই মেয়েটার নাম জয়ী আর তার মধ্যে শিওনের আত্মা রয়েছে। সে ভূতামকে এটাও বলে যে যদি শিয়েন আর জয়ী ইন্টিমেট হয়ে যায় তাহলে তুমি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। ভূতাম এটা শোনার পর প্রচুর ঢেকে যায় আর সে সেই রাতেই গ্রামে আক্রমণ করে দেয়। ভূতামের আক্রমণের ফলে পুরো গ্রামে কামনা বাসনা ছড়িয়ে পড়ে। তখন অন্যদিকে আমরা সেনকে দেখতে পাই যেখানে নিজের বোন আর জয়ীকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল। সেন তাদের দুজনকে সাথে নিয়ে একটা সাধু বাবার কাছে গিয়ে পৌঁছায়। তখন জয়ীকে দেখার পর সাধু তাকে বলে তোমার মধ্যে ভূতামকে মারার শক্তি রয়েছে, কিন্তু এটার জন্য তোমাকে আরো শক্তিশালী হতে হবে এবং আরো শক্তিশালী হওয়ার জন্য তোমাকে কোনো এক কুমার ছেলের সঙ্গে ইন্টিমেট হতে হবে। এটা শোনার পর সেন আর জয়ী একটা কোণে যায় এবং তারা সেখানেই শুরু হয়ে যায়। এদিকে সেনের বোন সেখানেই দাঁড়িয়েছিল আর সে সেখানে তার চুল ঠিক করছিল। তখন এই সাধুর নজর তার সেই হেয়ার ব্যান্ডের উপরে গিয়ে পড়ে। সেটা দেখার পর সাধু তাকে বলে এটা তো ভূতামের জাদুর হেয়ার ব্যান্ড এবং এটার মাধ্যমে সে এখন জানে যে তোমরা এখন কোথায় আছো। সাধুর কথা শেষ হতে না হতেই ভূতাম সেখানে চলে আসে আর সে সেনকে ধরে নিয়ে তার গুহায় নিয়ে আসে আর তাকে বরফের মধ্যে বন্দি করে ফেলে। যেটার পর জয়ী আর সেনের বোনও সেখানে পৌঁছে যায়। সেনের বোন ভূতামের কাছে যায় এবং তারপর সে তার শরীরের কামাল দেখিয়ে ভূতামকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করে। তখন অন্যদিকে আমরা সেখানে জয়ীকে দেখতে পাই যেখানে নিজের শরীরের গরম দিয়ে বরফ গলানোর চেষ্টা করছিল। এরপর অনেক চেষ্টা করার পর যখন বরফ গলে যায় তখন সেন সেখানে থেকে বেরিয়ে আসে আর তারপর তারা দুজন সেখানেই ইন্টিমেট হতে শুরু করে। তখন ভূতাম তাদেরকে এমনটা করতে দেখে ফেলে। তাদের দুজনকে সেই অবস্থাতে দেখেই ভূতাম প্রচুর রেগে যায় আর সে সেনকে মারার জন্য একটা তলোয়ার তার দিকে ছুঁড়ে দেয়, কিন্তু তখনই জয়ী তাদের মাঝে চলে আসে, যেটার ফলে ভূতামের তলোয়ার সেই জন্মচিহ্নের উপরে গিয়ে লাগে যেটার মধ্যে শিওনের আত্মা ছিল। তলোয়ার লাগার কারণে শিওনের আত্মা সেখানে থেকে মুক্ত হয়ে যায়। এরপর শিওনকে দেখার পর ভূতাম প্রচুর খুশি হয় আর সে তাকে নিয়ে সেখানে থেকে উধাও হয়ে যায়। আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।